তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কৃষি খামার। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গতকাল আমি হাঁপায় এরকম একটা সুন্দর একটা হাঁপা করে এর মধ্যে প্রায় 5 থেকে 6 হাজার মতো শিঙি মাছ ছাড়া হয়েছে। তা শিঙি মাছগুলোর চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর চেহারা, এবং বাজারজাত করতে এদের অসুবিধা হবে না, ভালোই দাম পাবেন। তা আপনারা এরম একটা কালচার করে দেখুন কত সুন্দর নিচের তলার পাইপ দেখা যাচ্ছে। এইরকম জলটাকে স্বচ্ছ তৈরি করার পর আপনারা হাঁপা করে মাছ চাষ করতে পারেন। বাজারজাত পর্যন্ত আপনারা এই কালচার করতে পারেন। কত সুন্দর কালচার হবে আপনারা বুঝতে পারছেন। তা বন্ধুরা, এইভাবে আপনারা করুন, নিশ্চয়ই আপনারা লাভবান হবেন। আর উপর থেকে দেখেছেন নেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পাইপটা দেখুন, আপনাদের জুম করে দেখানো হচ্ছে। তলার পাইপটা একদম দেখুন, মাছগুলো কত বড় বড় দেখছেন। আমি দূর থেকে করছি যেহেতু, তা এই দেখুন সব পাইপে একটাই পাইপ দেওয়া হয়েছে। আরও কয়েকটা পাইপ দিলে ভালো হয়। আমি 10 ফুটের পাইপ একটা দিয়েছি। তা এইভাবে আপনারা করবেন, ঠিক আছে। আর এইরকম চারিদিকে পুকুর পাড়ের নেটিংয়ের ব্যবস্থাটা অবশ্যই করবেন। কারণ আরেকটা খুব বিশেষ জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন, পুকুরে করলে কিন্তু সাপ অবশ্যই বেয়ে ওঠার সম্ভাবনা। খাঁচায় যদি সাপ ঢুকে যায় একবার, তাহলে ওই সাপ বের করা প্রচুর কষ্ট। তাহলে আপনারা কি করবেন, দেখুন দূরে থেকে আমি খোঁটা মেরেছি, এইরকমভাবে দড়িয়ে দিয়ে টান দিয়েছি। প্রত্যেকটা সাইড দেখুন, পুরো কোনো কারুর সঙ্গে কোনো খোঁটা ওর সাথে বাধা নেই। আপনারা যদি ওই বাঁশ নেটের হাঁপার পাশে যদি বাঁধেন, তাহলে কিন্তু কোনো কারণে এই জাল থেকে যদি সাপ চলে যায়, তাহলে ওই সাপ কিন্তু হাঁপায় ঢুকে গেলে বার করা খুবই মুশকিল হয়ে পড়বে। তার জন্য বন্ধুরা, আপনারা আমার মতো এইরকম করে অবশ্যই দেখুন কিভাবে করেছি আমি, তেমনি আপনারা করবেন। দেখবেন সাপ কেন, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন ঘরে। যদি ঢুকে যায় তাহলে কিন্তু খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে পড়তে হবে। লাস্টে সব মাছ ছেড়ে দিয়ে সাপ বার করতে হবে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ বড় ভিডিও করব না, শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম কিভাবে আপনারা হাঁপাটা পুরো সেটিং করবেন পুকুরে। ঠিক আছে, ওকে।